অজানা ইতিকথা। অজানা ইতিকথায় আপনাদের স্বাগত। আমরা আছি দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার অন্তর্গত করদহতে। করদহ নামকরণ নিয়ে বহু প্রবাদ ছড়িয়ে আছে। এটি হলো করদহ মহাশ্মশান। কর কথার অর্থ কর কয়েদি, অর্থাৎ ভিন রাজ্যের কোনো সৈন্যরা যদি মারা যেত তাদেরকে যেখানে দাহ করা হতো সেই জায়গার নাম হতো করদহ। হ্যাঁ, কি নাম? শুভাশিস বিশি। আপনি এখানকার স্থানীয় বাসিন্দা তো? না, হচ্ছে এটা করদহর মতো শ্মশানটা আমাদের জামালপুর মৌজায় পড়ে, কিন্তু করদহতে হচ্ছে নদীর ঘাটের ব্রিজ অব্দি করদহ। এটা ছিল বানরাজার আমলের ঘাট। সেই বানগড়ের বানরাজার নাকি কোন এখানে মেয়ের সতীর কোন কর পড়েছিল, তারপর থেকে এটা করদহ নাম দিয়েছে বানরাজা। সেই ঘাটটা কত দূরে, কোন জায়গায়? এই যে ঘাট সামনে, ওই জায়গাটার নাম কি বলে এখন? করদহই বলে। না, ঘাটটাকে কি বলে? করদহ ঘাট। ঠিক আছে। আর এই শ্মশানটা করদহ শ্মশানই, কিন্তু জামালপুর মৌজার মধ্যে পড়ে। জামালপুর মৌজার মধ্যে পড়ে, শ্মশান করদহ। ঠিক আছে। কথিত আছে শ্রীকৃষ্ণের সঙ্গে বান রাজার খণ্ডযুদ্ধ হয়। সেই যুদ্ধকালীন সময়ে প্রচুর সৈন্য মারা যায়। তাদের এই জায়গাতেই দাহন করা হয়েছিল। তারপর থেকে এই জায়গার নাম হয় করদহ। পৌরাণিক যুগে এখানে একটি শিব মন্দির ছিল। বর্তমানে এই জায়গা হয়ে উঠেছে পীর বাবার ধর্মীয় স্থল। প্রশাসনের কাছে অনুরোধ করব এই জায়গার আসল রহস্য উদ্ঘাটন করার জন্য। নমস্কার, ভালো থাকবেন। আবারও আসবো নতুন নতুন ভিডিও নিয়ে। দেখতে থাকুন অজানা ইতিকথা।